মা, ও মা, এ নাও মাটন। বাপরে, তুই মটন নিয়ে আসলি, আমাকে তো বললি না। বন্ধুরা, আমার খোকা কিন্তু বাজার থেকে মটন নিয়ে আসছে। আজকে আমি করবো একটু অন্যভাবে। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে পাবে। চলো, তা এখন আমি এই যে একটা থালা নিয়েছি, থালাতে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, মাংসটাকে আমি ধুয়ে নিলাম, একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখো মাংসটা আমি ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর করে আলু কেটে রেখেছি, আলুটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো, আলু দিয়েও আমি আবার মাখিয়ে নেব। কিন্তু মাখানো হয়ে গেল, আমি কিন্তু এখন এই যে গুছিয়ে নিলাম। আমি কিন্তু এখন ঢাকা দিয়ে রেখে দেব, 1 ঘন্টার মতন কিন্তু আমি রেখে দেব। আর বাকি যে কাজগুলো আছে ওগুলো আমি করে নেব। রেখে দিয়েছিলাম, এখন দেখো আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখো কালার, দারুণ কালার আছে। আমি কিন্তু সব কাঁচা মশলা দিয়ে মেখে রেখেছিলাম, তোমাদের তো বলছি। কিন্তু দেখো, আমি এখন আবার ঢেকে দেবো। কিন্তু দেখো বন্ধুরা, ঢেকে রেখেছিলাম, কি সুন্দর। আমি আবার কিন্তু ঢেকে দেবো, কেননা টাইম লাগবে, 1 ঘন্টা লাগবে এটা কষাতে। দেখো, ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা দেখো, আমি ঢাকনাটা তুলে তুলে দেবো, কেননা ঢেকে রেখেছিলাম। দেখো, একটু নেড়ে দিচ্ছি। কষানোটা কিন্তু আগে উঠবে, কেননা আমার খোকা আছে তো। খোকা কিন্তু আগে কষানো মাংস খেতে খুব ভালো পছন্দ করে। ওই জন্য কিন্তু দেখো, বাটি এনে রেখে দিয়েছে, ওকে কষানো মাংস দিতে হবে। হয়েছে। বাটিতে কিন্তু দেখো জল ফুটছে, এই জলটা কিন্তু আমি দিয়ে দেবো, কেননা ঠান্ডা জল দিলে কিন্তু শক্ত হয়ে যায় মাংস। আর একটাই না বলো, দেখো হয়ে গেছে কিন্তু। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু এটাকে কিন্তু এই কড়াইতেই আজকে রেখে দেবো। আজকে আর আমি অন্য বাসনে ঢালবো না। তো দেখো, অবশ্যই কিন্তু জানাবে আমাকে কেমন হয়েছে।